নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু মাল্টিপল ওয়েস ইনসার্ট অ্যান্ড ডিলিট মাল্টিপল সেলস, রো, কলাম অ্যান্ড শিট অন এমএসএক্সেল ইন বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা মাল্টিপল ওয়েসে ইনসার্ট এবং ডিলিট করতে পারি মাল্টিপল সেল, রো, কলাম এবং শিট এমএসএক্সেলের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএসএক্সেলটা ওপেন করি। এমএসএক্সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য কী করবো, তো আমি ধরো এখান থেকে কয়টা সেল ইনসার্ট করবো। তো আমি এই সেল আমাদের এখান থেকে আমি যেহেতু মাল্টিপল সেল ইনসার্ট করবো, সেজন্য আমি ধরো এই কয়টা সেল সিলেক্ট করে এখন আমি এখানে কী করবো, আমি ধরো এই দুইটা সেল সিলেক্ট করি। করার পরে এখন ইনসার্টে যে এখন আমি যদি ইনসার্ট সেলে ক্লিক করে এখন আমি কোনটা দিব, এটা দিয়ে ওকে দিই। তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে যে লেখাটা ছিল সেটা এদিকে চলে আসছে, এখানে লেখাটা এদিকে চলে আসছে, আবার এদিকে লেখাটা এদিকে চলে আসছে। এখানে যে লেখাটা ছিল এই যে এখানে এটা আবার এদিকে চলে আসছে, পরে এদিকে যে লেখাটা ছিল এটা আবার এখানে চলে আসছে। এরপরে আবার আমি এই সেল দুইটা ডিলিট করার জন্য দুইটা সিলেক্ট করে ডিলিট পরে ডিলিট সেল দিলে সেল দুইটা ডিলিট হয়ে যাবে। তো এটা দিব, এভাবে ডিলিট করবো। আমাদের এখান থেকে ডিলিট যখন দিলাম, দেওয়ার পরে ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরে এভাবে সারা আমি চাইলে আরেকভাবে ইনসার্ট করতে পারি। এখন আমাদের ইনসার্ট করার জন্য আমি মাউসের ডান বাটনে ক্লিক করে পরে ইনসার্টে ক্লিক করে আমি এখান থেকে কি মাধ্যমে এই মাধ্যমে ইনসার্ট করবো। ওকে দেই। ওকে দেওয়ার আগে আমি এখান থেকে সেলটা যেভাবে আমরা এভাবে সিলেক্ট না করে আমি ধরো এভাবে সিলেক্ট করলাম। করার পরে এখন আমি বিষয়টা দেখি। এখন আমি আমাদের যদি এখানে ইনসার্ট দিই, তা আমাদের এখন এটা দিয়ে আমি ওকে দিই। তা আমি এই সেলটার উপরে কিন্তু একটা দুইটা সেল ইনসার্ট হয়েছে। ইনসার্ট হওয়ার পরে আবার ডিলিট করতে চাইলে আমি আমার ডান বাটনে ক্লিক করে এখন আমি যদি আবার ডিলিটে ক্লিক করে আমি নিচেরটা দিয়ে আবার ওকে দিই, আবার ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরে আমরা এই বিষয়টা দেখলাম। দেখার পরে আমি যে কাজটা এখান থেকে দেখলাম, এখন এটা দেখার পরে আমি ধর কলাম সিলেক্ট করি। তাই আমাদের মাল্টিপল কলাম সিলেক্ট করবো। তাই মাল্টিপল কলাম সিলেক্ট করার পরে আমি এখন যদি ইনসার্টে যে ইনসার্ট শিট কলাম দিই, তাই এই কলামে এই দুইটা কলামের বাম পাশে কিন্তু দুইটা কলাম বাড়ছে। বাড়ার পরে আবার কলাম দুইটা ডিলিট করার জন্য আবার এখান থেকে ডিলিট কলাম দিলে ডিলিট হয়ে যাবে। আবার মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট দিলে ইনসার্ট হয়েছে, আবার মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট দিলে ডিলিট হয়ে গেল। পরে সেম রো, আমি ধরো রো ইনসার্ট ডিলিট করবো, সেজন্য আমি এই তিনটা রোয়ের উপরে আরও তিনটা রো আমরা ইনসার্ট করব। এখন আমরা কি করব, সেজন্য আমি এই যে ইনসার্ট শিট রো এখানে ক্লিক করলে ইনসার্ট হয়ে গেল। পরে আবার আমি ডিলিট শিট রো দিলে ডিলিট হয়ে যাবে। পরে আবার মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট দিলে ইনসার্ট হইলে, আবার ডিলিট দিলে রো ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গেল। পরে এটা দেখার পরে আমি আবার এই বিষয়টা দেখি। আমি ধরো এই দুইটা সেল সিলেক্ট করলাম। তো আবার আমি ইনসার্টে যে এখন আমি ইনসার্ট সেলে এর আগে আমি ধরো এই বিষয়টা দেখে নিই, শিটের বিষয়টা। আমরা আমাদের শিটের বিষয়টা দেখার জন্য কি করব, তো আমি শিটের বিষয়টা দেখার জন্য আমি এখান থেকে এই কয়টা শিট সিলেক্ট করি। সিলেক্ট করার পরে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি ইনসার্ট দিই, তাহলে কিন্তু আমরা এই যে আমাদের ওয়ার্কশিট দেওয়া আছে পরে ওকে দিই, তো এই শিট 3টা কিন্তু ইনসার্ট হয়ে গেল। আবার এই শিট 3টা আমি যদি ডিলিট করতে চাই, মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট দিলে এই শিট 3টা ডিলিট হয়ে যাবে। এর আগে আমি বিষয়টা দেখা নেই। এই যে আমাদের যেই 3টা শিট আমি ডিলিট করব, এদের মধ্যে কিন্তু ডাটা আছে। তো আমি এই 3টা শিট আমাদের ডিলিট করতে হবে। এই 3টা শিট এই দুইটা শিট না, এই যে 3টা শিট ডিলিট করতে হবে, যেগুলো ইনসার্ট করলাম মাত্র সেগুলা। তো আমি এগুলো ডিলিট করতে গেছিলাম, এগুলো না যেটা। তো আমি এখান থেকে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ডিলিটে ক্লিক করে এখন ডিলিট হয়ে যাবে। পরে আমি এই সেম বিষয়টা আরেকভাবে করতে পারি। কিভাবে, আমি ধরো এখান থেকে আমি চাইলে ইনসার্ট করার জন্য আমি প্রথমে এই 3টা শিট সিলেক্ট করা ইনসার্টের যে আমি যদি এখান থেকে ইনসার্ট শিট আমাদের কলাম নাকি রো নাকি ইনসার্ট শিট, তো আমি শিট ইনসার্ট করবো। এটা কইরা পরে আমি ধরো কী করবো, এখানে শিটগুলো ইনসার্ট করার পরে ডিলিট করার জন্য আবার এই প্রত্যেকটা শিট সিলেক্ট করা ডিলিটে যে এই যে আমরা এখান থেকে আমাদের ডিলিট শিট দিলে এই 3টা শিট ডিলিট হয়ে গেল। তো এভাবে আমি ইনসার্ট ডিলিটে এই বিষয়টা দেখলাম। দেখার পরে এখন এই বিষয়গুলো আমি দেখার পর তো এখন আমাদের আরও কয়েকটা বিষয় আমি তোমাদের বলছিলাম দেখাবো। সেজন্য আমি ধরো এই যে এই দুইটা আমাদের এই দুইটা রো আমাদের এই দুইটা সেল সিলেক্ট করলাম। বা ইনসার্ট সেলে চাইলে এটা আমার দেওয়া আছে এন্টার রো দিয়ে ওকে দিলে এই রোগুলো এই যে এটার উপরে কিন্তু একটা রো ইনসার্ট হয়েছে। পরে আবার আমি যদি ফরম্যাটে যাওয়ার পরে আমি এখানে না আমরা ডিলিটে যাবো। যাওয়ার পরে আমি আমাদের ডিলিট সেল এখানে না, আমি এখানে ভালো করে যাই ডিলিট সেল। আমি ডিলিট সেলে যে এখন আমি কি আমাদের এখান থেকে যে সেলটা ডিলিট করবো, ডিলিট করার জন্য আমাদের এন্টার রো দিয়ে ওকে দিই। ওকে দেওয়ার পরে এই যে রোটা ডিলিট হয়ে গেল। পরে আবার আমি এই দুইটা আমাদের সেল সিলেক্ট করি। এই দুইটা আমি সেল সিলেক্ট করেই আমি সুন্দরভাবে সিলেক্ট করে দেখি। সিলেক্ট করার পরে আমরা আবার এখান থেকে কোথায় যাবো, ইনসার্টে যাওয়ার পরে
এখন আমি এখান থেকে আমি যখন আসলাম, আসার পরে ইনসার্ট সেলে যে এখন আমি এন্টার কলাম দিলে এই দুইটা কলাম, এই পাশে দুইটা কলাম ইনসার্ট হয়েছে। তো এই পাশে দুইটা কলাম ইনসার্ট হওয়ার পরে আবার আমি যদি ডিলেট সেলে যে এই যে আমরা এন্টার কলাম দিয়ে ওকে দিই, তা আবার এই দুইটা এই যে কলাম আমাদের কিন্তু ডিলেট হয়ে গেল। ডিলেট হওয়ার পর বিষয় আমরা দেখলাম, দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই মাল্টিপল ওয়েতে ইনসার্ট এবং ডিলিট করতে পারি মাল্টিপল সেল, রো, কলাম এবং শিট এমএস এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।